Ainda está gelado. তো হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে খুবই ভালো আছেন। কিন্তু আপনাদের শরীরে যদি ভয়ের একটা প্রভাব ফেলতে চায়, তাহলে আমার এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন, কারণ এই ভিডিওতে এমন এমন ক্লিপ আছে যেগুলো আপনাদের জন্য একদমই ভয়ঙ্কর ক্লিপ হতে চলেছে। আপনার দেখে বলবেন কি এমন ক্লিপও আসলে হয় কিনা। আর যে চ্যানেল থেকে এই ভিডিওটা নেওয়া হয়েছে সেটা এইখানে দিয়ে দেবো, সেই চ্যানেলে গিয়েও দেখতে পারবেন, ডিসক্রিপশনেও দিয়ে দেবো। তো বেশি কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক ভিডিওটা। বন্ধুরা, কিছুদিন আগে এই জঙ্গলটার পাশ দিয়ে হেঁটে আসার সময় কয়েকজন মানুষ মারা গিয়েছিল এবং মারা যাওয়ার পরে কয়েকজন মানুষের লাশ পর্যন্ত গায়েব হয়ে গিয়েছিল। এবং এদের মধ্যে যে কয়েকজন মানুষ বেঁচে গিয়েছিল তারা জানায় যে জঙ্গলটার ভিতরে ভয়ানক রকমের একটা ডাইনি রয়েছে, যার কারণে কয়েকজন ঘোস্ট হান্টার মিলে যখন জঙ্গলটার ভিতরে ঘোস্ট হান্টিং করতে যায়, তখন হঠাৎ করেই ভয়ানক রকমের একটা ডাইনি এসে তাদের পেছন থেকে আক্রমণ করা শুরু করে এবং ডাইনিটাকে দেখে তারা ভয়ে চিৎকার করতে করতে এদিক সেদিক পালানো শুরু করে। কিন্তু তারা সবাই যেদিকেই যাচ্ছিল, ডাইনিটা পুনরায় আবার তাদের সামনে এসে হাজির হয়ে যায়। আর এরপরে তাদের সাথে কি ঘটে আপনারাই দেখে নিন। Olha, véi. Ó, que isso aqui, cara? Meu Deus, que isso, mano? Vem. Que isso, mano? Que isso? Vem. তো গাইস, এই জিনিসটা যেটা দেখলেন আপনারা, এটা সত্যি আসল না নকল একটু আমাকে কমেন্ট করে দিবেন। Misericórdia, mano. Ela tá vindo aí, caralho. Tá corcunda aquela ali, olha lá. Ela tem uma calcunda, cara. Sai! 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 Vai! Vem! Vai, mano! Vai! Solta ele! Solta ele! Que merda é essa, cara? Solta ele! Mano do céu! Vai! আসলে বন্ধুরা, তারা সবাই ঘোস্ট হান্টিং করতে যাওয়ার সময় তাদের নিরাপত্তার জন্য আগে থেকেই সাথে করে একটা গান নিয়ে গিয়েছিল, যার কারণে ডাইনিটা যখন তাদেরকে তাড়া করতে করতে তাদের একেবারেই সামনে চলে আসে, তখন নিরুপায় হয়ে তারা ডাইনিটার উপরে গুলি করে দেয় এবং গুলি করার সাথে সাথেই ডাইনিটা ওই জায়গা থেকে পিছু হটে জঙ্গলের ভিতরে চলে যায়। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে, সে যখন নিজেকে ডাইনিটার হাত থেকে বাঁচিয়ে তার বন্ধুকে খুঁজতে খুঁজতে তার বন্ধুর কাছে আসে, তখন সে দেখতে পায় যে গুলি করার কারণে ডাইনিটা রেগে গিয়ে পেছন দিক থেকে এসে তার বন্ধুকেই মেরে ফেলেছে। কিন্তু তার হাতে গুলি থাকার কারণে তাকে দেখার পরে ডাইনিটা পুনরায় আবার আস্তে আস্তে করে পালিয়ে গিয়েছে। তবে এখন কথা হচ্ছে যে জঙ্গলের ভিতরে রহস্যময়ী ভয়ানক জিনিসটা আসলে কি ছিল? এটা কি কোনো সত্যিকারের ডাইনি ছিল, নাকি ভয়ানক রকমের কোনো আত্মা অথবা ভূতপ্রেত হতে পারে? এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে কয়েকজন বন্ধু মিলে একটা পরিত্যক্ত গ্রামের ভিতরে যখন ঘোস্ট হান্টিং করতে যায়, তখন হঠাৎ করেই একটা পরিত্যক্ত ঘরের ভিতরে তারা সবাই রহস্যময় একটা গোপন সুড়ঙ্গ দেখতে পায় এবং এরপরে তাদের একজন যখন সুড়ঙ্গটা দিয়ে ঘরটার ভিতরে যায়, তখন সে ঘরের ভিতরের সবগুলো জিনিসকে এদিক সেদিক ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকতে দেখে। এমনকি ভয়ানক ব্যাপার হচ্ছে, ঘরের ভিতরে রহস্যময় একটা সাদা কাপড়কে সে ঝুলে থাকা অবস্থায় দেখতে পায়। আর সাদা কাপড়টা দেখেই সে ধারণা করে নেয় যে ঘরের ভিতরে অবশ্যই রহস্যময় কোনো কিছু একটা রয়েছে, অথবা ঘরটার ভিতরে হয়তো ভয়ানক রকমের কোনো কর্মকাণ্ড চলে, যার কারণে সে যখন সতর্কতার সাথে আস্তে আস্তে করে সামনের দিকে যায়, তখন সে সামনের দিকের প্রত্যেকটা রুমে সাদা কাপড়ে মোড়ানো একটা একটা করে লাশ দেখতে পায়। এমনকি লাশের উপরের সাদা কাপড়ের মধ্যে রক্তও লেগে রয়েছে। এবং এরপরে সে যখন হাঁটতে হাঁটতে আরো সামনের দিকে যায়, তখন সামনের দিকের একটা জায়গায় সে অনেকগুলো জ্বলন্ত মোমবাতি দেখতে পায় এবং মোমবাতিগুলোর পাশের দেয়ালের মধ্যে একটা মানুষকে মেরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কিন্তু সে আসলে কোনোভাবেই বুঝতে পারেনি যে দেয়ালের সাথে ঝুলে থাকা রহস্যময়ী ভয়ানক জিনিসটা কি হতে পারে। আর এই ভুলের কারণে তার সাথে যেই ঘটনাটা ঘটে, সেটা দেখার পরে ভয়ে আপনাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। Ei!
Meu Deus, tá gelado. Oi! Tô aqui, tô aqui! Embaixo aonde? Ai, meu Deus! Meu Deus do céu! Ô, galera! Ai, meu Deus! Ô, galera! Onde vocês estão? Meu Deus, acende isso aqui! Acende, acende! Ai, meu Deus! Ai, meu Deus do céu!